আফটারনুন সবাই, অনেকদিন পর আজকে কিন্তু আছি। নানা রকমের জুট ঝামেলা ব্যস্ততা এসব কারণে আওয়া হয়েছে না। সিরিয়াসলি অনেক দিন বলতে অনেক দিন, কিন্তু মানে অনেক মাস। তো অনেকেই জিজ্ঞেস করতেছে, ফেসবুকে তো প্রচুর প্রচুর বন্ধুরা জিজ্ঞেস করতেছে কেলিগা কি হয়েছিল, শরীর খারাপ নেই, এখন কেমন আছি, সবকিছু জিজ্ঞেস করতেছে। তো ইউটিউব থেকেও অনেকে জিজ্ঞেস করছে। তো এই নিউজ শরীর টরীর ভালো আসতো বলতাম না, খারাপ হয়ে আসতো, আর নানা রকম একটু ঝামেলা চলতে আসলো। তো যাই হোক, আবার নতুন করে স্টার্ট করলাম। তো আজকে প্রথমেই খামু মূলা পাতার শাক। শীতে পড়ছে মানে মূলা শাক, সর্ষা শাক, মেথি শাক স্টার্ট হয়ে আছে আমার বাড়িতে। মূলা শাকটা করছি হচ্ছে একটুখানি মুসুরি ডাল ছিটাই। আমি সবসময় মূলা শাকটার মধ্যে একটু মুসুরি ডাল দেওয়াটা প্রেফার করি, বিকজ ভালো লাগে বেশ খাইতে। তো প্রথমে মূলা শাক দিয়ে খাওয়া স্টার্ট করলাম। কালো জিরা, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা পুরন দিয়ে ডাল ছিটাইয়া শাক। তো তোমরা সবাই কেমন আছো? আসলে সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে গেছিলাম 4-5 মাসের দিকে। কারোর খবর আমিও নিতে পারছি। অনেকে মেসেঞ্জারে মেসেজও করে রাখছো, অ্যান্সারও দিতে আসছে না, কারণ আমার মেসেঞ্জারটা জানি না কি লেগে, এটা আমি নিজের থেকে করছি না, অটোমেটিক্যালি ডিএক্টিভ হয়ে গেছে। যে দেখতে পারছি না কারণ মেসেজ। সমস্যায় টোটালি জর্জরিত হইলে মন মানসিকতা ঠিক থাকে না, তখন আর কিছু করতে পারবে না। মশা আবার শশা বিশেষ এইবার খাবো। শাক দেওয়া খাওয়া কমপ্লিট। উস্তা ভাজা, উস্তাটা যেমন গুলো গুলো করে কাটটা ভাজা করছি। অনেকটা আইটেম হয়েছে যাবো, শসাটা একটু সরাই দিই ঠিকঠাক দেখতা। তবে সমস্যা হওয়া ভালো লাইফে, মানুষ চিনা যায়। আর এমন কিছু শিক্ষা প্রবলেমস বা সমস্যা দেওয়া যায় যে শিক্ষা তুমি স্কুল কলেজে লেখা। সত্যি কথা, প্রচুর মানুষ চিনছে এই কয়েক মাসে। তিতা লাগতেছে বেশি, তো উস্তা বাজারে তিতা না আমার হেবি লাগে। গরম গরম ভাত উস্তা ভাজা দিয়া দিয়ে দিয়া একটা কাঁচা লঙ্কা টিপ্পা এক তাল শেষ করলে তাই মশাদের যন্ত্রণা খাইতে পারতাছি। দিন দুপুরে বেলা মনে খাবো শীতের দিনে বলে মশা বেশি আয় উল্লা দিয়ে অনেক। শীতের দিনে যখন বেশি ঘামড়ায় অনেক। শেষ হলো উস্তা ভাজা, এত বেশি পথ লেছি একটা বইরে আছে খাওয়া দিই। লইছি একটা মিক্স সবজি, এটার মধ্যে তোমার ডাটা, কুমড়া,
আলু, বেগুন, সিম, মূলা, বাঁধাকপি সব আছে, সব মানে লাবড়া আর কি, লাবড়া টাইপ। নিচে খাই দিতে সেরা হয়েছে। শীতের এই সবজিটা দিলাম, এখানে কোনো মশলা দেওয়া নাই, শুধু হলুদ লবণ, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা বেশি করে ফোড়ন দিয়া, হলুদ লবণ, আর কিচ্ছু না। যারা চিনি খাও সবজিতে নামানোর আগে একটু চিনি, আর যারা খাও না তারা চিনিরও দরকার নেই। কুমড়ার মিষ্টি, ও গাজরও আছে এটার মধ্যে, গাজরের মিষ্টি হয়ে যায়। সেরা হয়েছে। আমার কাম হইতে চাই, দেখো দুইটা রয়েছে আরো, একটা হইতেছে মাছের ঝোল, আর একটা হইতেছে ধনিয়া পাতা দিয়া পাতলা করে মসুর ডাল। তো ফার্স্টে একটু ডালটা আমি এই যে পিয়া খাই আলু, হেভি লাগে মসুর ডালটা পিয়া খেতে, আর ধনিয়া পাতা দিয়া শীতের ডাল মজা গেল না। কার কার ভালো লাগে ধনিয়া পাতার গন্ধ, কমতে জানে না তো। হেভি হেভি। পেট পুরা বইরে গেছে না, ভাত তো শেষ করে দিয়েছি, প্লেটে ভাত আছে কিন্তু আমি আর লইতাম না, কারণ পেট করে আছে। এই ভাতটা দিয়ে খাবো কাতলা মাছের ঝোল। তো জাস্ট মাছটা লমু আর একটুখানি ঝোল লমু, সবটা ঝোল খেতাম কারণ ভাত তো কম, একটুখানি ঝোল দিয়া খাবো। মাছটা ফ্রেশ আছে। So, পেট বেড়ে সবাই দেখে উঠতেছ।
মাছের ঝোলটা শুধু পেঁয়াজ দিয়া হলুদ লবণ দিয়া করছি, পেঁয়াজ করছি দিয়ে আর কি। ওটার মধ্যে একটু ধনিয়া পাতা দিবে ভালো দিতাম। শেষ হয়েছে সব ডাইটা দিয়ে গেছি। আজকের লিগা খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন লাগলো অনেকদিন পরে আমার লাঞ্চ করা দেখতে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। ভালো লাগলে একটা লাইক করে, ইচ্ছা হলে শেয়ার করতে পারো। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আনন্দে থেকো। সবাই সমস্যা আইলেও আমার মতো, মানে আমার সমস্যাটি তো বিশাল বড় বড় সমস্যা, সময়ে কমো হয়তো আস্তে ধীরে, আইলেও ভাইঙ্গা পড়ো না, কিন্তু সামনের দিকে আগায় যাওয়ার চেষ্টা করো। একটা কথা সত্যি, রাত্র যত গভীর হইব ভোর তত কাছে আইব, এটা সত্যি। যদিও আমার এখনো ভোরবেলাই চলতেছে, টোটালি যে সব সমস্যা থেকে আমি মুক্তি পেয়েছি তা না, একটু একটু করে চেষ্টা করতেছি ওভারকাম করার। তো আজকে এতই, কেন দিলাম কিন্তু একটু জায়গা দেবে।